আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা একদম দুর্বল, একদম অক্ষম হয়ে গেছেন, একদম নিস্তেজ হয়ে গেছেন, আপনি সময় দিতে পারেন না, এই নিয়ে আপনার পরিবারের ভিতর অনেক অশান্তি হচ্ছে, যে অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে যাচ্ছে, এমন একটি অবস্থা শুরু হয়ে গেছে। আপনি অনেক টেনশনে জীবনযাপন করতেছেন, অনেক পেরেশানি আপনি জীবনযাপন করতেছেন, ছোটোখাটো বেশওয়াজ সেবন করতেছেন, তারপরেও আপনার শরীরে শ্যুট করতেছে না, তারপরেও আপনার শরীরে কোনো কাজ হচ্ছে না, কোনো উন্নত হচ্ছে না। কেন উন্নত হচ্ছে না, এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব। এবং তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি তিনটি খাবারের কথা বলবো। এই তিনটি খাবার যদি আমি যে নিয়মে বলে দিব, আপনি যদি খেতে পারেন, তাহলে পাওয়ার আজীবন ধরে রাখতে পারবেন, পাওয়ারফুল আপনি ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। ক্ষমতা যতদিন বেঁচে থাকবেন, তো যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, ততদিন পর্যন্ত আপনি সময় দিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে সেবন করতে হবে, কাজ করতে হবে। তো এগুলো কিন্তু আমি কোনো কেমিক্যালের কথা আপনাদেরকে বলতেছি না, একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান, অর্থাৎ যেগুলো আপনি ঘরোয়া উপায়ে, ঘরোয়া পদ্ধতিতে আপনি নিজেই তৈরি করতে পারবেন। আমি যে নিয়মে আপনাকে বলে দিব, এই নিয়মে যদি আপনি তৈরি করে খেতে পারেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি হুকুম হয়, আল্লাহ তাআলা যদি হুকুম হয় ও ওষুধের উপরে, তাহলে আপনার শরীরে গিয়ে কাজ করবে, না হয় আপনার শরীরে কাজ করবে না। কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো ওষুধের ক্ষমতা নাই যে আপনার রোগ দূর করতে পারবে, যদি আল্লাহ পাক না চান। আল্লাহ পাক চাইলে ওষুধ, প্রত্যেকটি ওষুধ, প্রত্যেকটি প্রোডাক্ট আল্লাহ তাআলার কাছে গিয়ে ফরিয়াদ করে বলে যে আমি তার শরীরে গিয়ে কাজ করব কিনা, আল্লাহ তাআলা যদি বলেন, হুকুম করেন, তাহলে ওই ওষুধ আপনার শরীরে গিয়ে কাজ করে। তো এই জন্য রোগ হলে বসে থাকতে হবে, বসে থাকবেন সেটারও কোনো অপশন নাই, বরং রোগ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে। চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। রোগ হলে চিকিৎসা নিতে হবে, পরিশ্রম করতে হবে, কিছু দান সদকা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই কাজগুলো যদি আমি নিয়মিত করে যেতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্যা হইতে মুক্তি দিবেন। তবে যে কথা বলতেছিলাম, যাদের সমস্যা বেশি, বয়স বেশি, যুবক ভাই বিভিন্ন লাইনে গিয়ে ওষুধ ওয়ান টাইম বড়িকে নিজের জীবন নষ্ট করে ফেলছেন, অথবা অনেক যুবক ভাইয়েরা এখন বিয়ে করতে ভয় পেতেছেন, তাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটি কথা বলবো। তা হচ্ছে, যাদের সমস্যা বেশি, ছোটোখাটো বেশওয়াজ কেন শরীরে শ্যুট করে না, 50-60 বছর হয়ে গেছে, তো আপনারাও এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক চান। তো সমস্যার কথা আমি আগে আপনাদেরকে বলছি, এখন আপনাকে সাজেস্ট করব। আপনার সমস্যা যেহেতু বেশি, যেমন কোনো মানুষের সমস্যা বেশি হয়ে গেলে সাধারণ বই তাকে কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হবে। ঠিক তদ্রূপ আপনাকেও হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না, খেলেও আপনার কোনো উপকার হবে না। তো আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। এখন বলতে পারেন, হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা কোন জায়গায় পাবো, আমরা কিভাবে তৈরি করব, কোন নিয়মে আমরা এইগুলো আমরা কোথায় থেকে সংগ্রহ করব? আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন। আপনার জন্য স্পেশালি আমরা এগুলো ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে, একদম কেমিক্যাল মুক্ত, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আপনি এগুলো নিয়ে আমাদের কাছ থেকে সেবন করুন। এখন বলতে পারেন যে টাকার মায়া করতেছেন, টাকার মায়া করবেন তো আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। এখন আপনি চিকিৎসা নিতেছেন না, পরবর্তীতে 1 বছর 2 বছর পর যখন চিকিৎসা নেবেন, দেখবেন তখন আপনার আয়ত্তের বাইরে চলে গেছে, আপনার কল্পনার বাইরে চলে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেও এই সমস্যা হইতে মুক্তি পাবেন না। তো এই জন্য বলতেছি, রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন, টাকার মায়া করেন না। আল্লাহ তাআলা হায়াত দিচ্ছেন, জীবন দিচ্ছেন, হায়াতকে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন, জীবনকে উপভোগ করেন। টাকার মায়া কেন করতেছেন? আজকে দুনিয়া থেকে চলে গেলে কালকে আপনার এক টাকাও থাকবে না, টাকা পয়সা আপনার লগে কে, আপনার সাথে কেউ দিয়ে দিবে না। এজন্য রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন, পরিবারকে উপভোগ করুন। জীবনে তো অনেক টাকা পয়সাই তো নষ্ট করছেন, যেভাবে ইচ্ছা ওইভাবে নষ্ট করছেন, অহেতুকভাবে, অনর্থকভাবে, যেভাবে ইচ্ছে এইভাবে নষ্ট করছেন। তা আমাদের কাছ থেকে একটা প্যাকেজ নেন, শেষ চিকিৎসা মনে করে, শেষ চিকিৎসা হিসাবে আপনি নিয়ে সেবন করতে পারেন। যত বড় রোগ হোক, যত বড় সমস্যা হোক, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো 3টি খাবারের কথা বলতেছিলাম। 1 নম্বর খাবার হচ্ছে, আমাদেরকে মধু সেবন করতে হবে, কারণ হাদিসের ভিতরে আসছে মধু সমস্ত রোগকে নিরাময় করে দেয়। মধুর ভিতরে অনেক পাওয়ার দিচ্ছেন, অনেক ক্ষমতা দিচ্ছেন। তো মধু কিভাবে সেবন করব?
মধু আমি একদম খাঁটি মধুটা কিনে নিয়ে আসবো। ভেজাল মধু হইতে সতর্ক থাকবো। ভেজাল মধু সেবন করবেন, কোনো উপকার হবে না। খাঁটি মধু আপনি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবেন, অথবা যদি না পারেন, কমপক্ষে যদি খাঁটি মধু সংগ্রহ করতে না পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাকে মধু দেওয়ার জন্য ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। তো আমরা খাঁটি মধু সংগ্রহ করে ফেলব। তো প্রতিদিন সকালবেলায় এবং বিকাল বেলায় বা রাতের বেলায় আমি কালো জিরা সংগ্রহ করে ফেলব। আপনারা জানেন কালো জিরা হচ্ছে সমস্ত রোগের ঔষধ, মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ওষুধ হচ্ছে কালো জিরা। তো এই কালো জিরা আমরা সংগ্রহ করে ফেলব। সংগ্রহ করার পরে অল্প পরিমাণে কালো জিরা সকালবেলায় ঘুম থেকে উঠে অল্প পরিমাণে কালো জিরা হাতের তালুর মধ্যে দিয়ে 1 চামচ মধু দিয়ে এই কালো জিরা মধু মিক্স করে আমরা প্রতিদিন সকালবেলায় এবং রাতের বেলায় শোয়ার আগে এভাবে 1 চামচ মধু এবং অল্প পরিমাণে কালো জিরা এভাবে আমি কন্টিনিউ রেগুলার আমি সেবন করতে থাকবো। এটা হচ্ছে 1 নাম্বার খাবার। দ্বিতীয় নম্বরের খাবার হচ্ছে মোরিঙ্গা, যেটাকে আমরা মোরিঙ্গা বলে থাকি ইংরেজিতে, বাংলা ভাষায় যেটাকে আমরা বলি সজনা পাতা। তো এই সজনা পাতার কিন্তু অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, যা আপনাকে বলে বুঝাইতে পারবো না। এক কথায় বলে রাখি, 360টা রোগের কাজ করে এই মোরিঙ্গা, অর্থাৎ এই সজনা গাছের পাতা। তো এই সজনা গাছের পাতা আপনি কোথায় থেকে সংগ্রহ করবেন? আপনি যখন গ্রামের বাড়িতে যাবেন, দেখবেন গ্রামের বাড়িতে আশেপাশে অনেক সজনা গাছ হয়ে থাকে। তো এই সজনা গাছ থেকে আপনি পাতাটুকু পেয়ে তুলে নিয়ে আসবেন। পাতাটুকু আপনি গাছ থেকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই পাতাগুলোকে একদম ভালো করে ধৌত করে রোদ্রে শুকাবেন। রোদ্রে শুকানোর পরে একদম ভালো করে রোদ্রে শুকায় নেবেন। শুকানোর পরে আপনি এটাকে এই পাতাগুলোকে একদম ব্লেন্ডার করে নেবেন, একদম গুঁড়া করে নেবেন। যখন আপনি একদম গুঁড়া করে নেবেন, গুঁড়া করার পরে একটা পাত্রের মধ্যে রেখে দিবেন। যখন একটি পাত্রের মধ্যে রেখে দিবেন, রাখার পরে এই মোরিঙ্গা অর্থাৎ সজনা গাছের পাতার পাউডার আপনি প্রতিদিন সকালবেলায় 1 চামচ 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে দিয়ে সেবন করবেন, এবং রাতের বেলা 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে দিয়ে আপনি এভাবে সেবন করবেন। এখন বলতে পারেন যে এইগুলো আমরা শহরে, আমরা আবার গ্রাম অঞ্চলে থাকি অথবা শহরে থাকি, এগুলো আমাদের দ্বারা সম্ভব না, যে এই পাউডার দ্বারা আমাদের কোনোভাবেই সম্ভব না। যদি আপনি না সংগ্রহ করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। এই গেল আমাদের দ্বিতীয় নাম্বার খাবার। তৃতীয় নাম্বার খাবারের কথা আমি বলতেছিলাম। তো আরেকটি কথা বলে রাখি, আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না। হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন, ডাক্তারের শরণাপন্ন হন, সেই অনুযায়ী ওষুধ সেবন করেন। আল্লাহ তাআলার কাছে চান যে আল্লাহ তাআলা যদি ফেরাউনকে দিতে পারেন, সে আল্লাহ তাআলা আমাকেও আপনাকে দিবেন। তবে শর্ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। তো আমি 3 নাম্বার খাবারের কথা বলতেছি। তৃতীয় নাম্বার খাবার হচ্ছে রসুন। এই রসুনের মধ্যে অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে। আপনারা অনেকেই জানেন রসুনের গুণাগুণ। তো এই রসুন আপনারা কোন সময় সেবন করবেন? এই রসুনটাও আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে ঘুম থেকে উঠে রসুনের 1টি ক অথবা 2টি ক প্রতিদিন আপনি সেবন করে ফেলবেন। তো 3টি খাবারের কথা বললাম, কালো জিরা মধু এবং হচ্ছে মোরিঙ্গা অর্থাৎ সজনা পাতা, তৃতীয় নম্বরে হচ্ছে রসুন। এই 3টি খাবার আপনি প্রতিদিন নিয়মিত সেবন করে যান, ইনশাআল্লাহ আপনি প্রিয়জনকে সময় দিতে পারবেন। যতদিন পর্যন্ত জীবিত থাকবেন ততদিন পর্যন্ত ধরে রাখতে পারবেন, অন্য মানুষকে এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।